পুজোর আশেপাশের একটা সময়, বাতাসে তখনও ছাতিম ফুল আর বারুদের গন্ধ, হাতের আঙুলে ক্যাপ বন্দুকের ফোসকা। এমনই কোনো একটা দিনে প্রত্যেক বছর ঠাম্মা এক বাগান সবজি দিয়ে ডালটা বানাতো। কি উদ্ভট নাম, গাড়ুর ডাল। কলোনির বাঙাল বাড়িতে কানে আসা অনেক অর্ধেক বোঝা শব্দের মধ্যে আরেকটা। গাড়ু কি, কেন, কোনোদিন কাউকে জিজ্ঞাসাও করিনি। দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম। কথা বললে মিথ্যা বলা হবে। আমাদের তখন এগরোল, ফুচকা, চাউমিনের দিন। তবু দুর্গা ঠাকুরের আসার মতোই প্রত্যেক বছর নিয়ম করে আমাদের ঠাকুমা দুর্গা গাড়ুর ডাল বানাতেন। তারপর একদিন শহর ছাড়া আমি আপিসের কাজে মুখ গুঁজে যখন প্রাণপণে ভুলে যেতে চেয়েছি, হঠাৎ মনে পড়েছে, কই এবার ওই ডালটা তো খাওয়া হলো না। আশ্বিনে রাধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। নিয়মিত রূপে আজকের এই দিনটাকে আমরা গারুর সংক্রান্তি এবং অসমীয়াতে কাতি বিহু বলে আমরা জানি। তেল জাতীয় জিনিসের কোনো ছোঁয়াও আমরা ধরি না এবং সেবনও করি না। একটা কথা, এটা সোমবার ছাড়া তৈরি হয়। এটা আমরা প্রথমে একটি পাত্র বা কলা পাত্রে আমরা ঘিয়ে ভাতে ডালটা মেখে 14 পুরুষকে আগে আহ্বান জানাই এবং খাওয়ার জন্য আহ্বান করি। তো চলো আজকের এই রেসিপিটা আমরা জেনে নিই কেনমে এই ডালটা তৈরি হয়। প্রথমে চাল কোমর টুমটুম করে কেটে নিলাম, তারপরে সাদা শাপলার ডাঁটা, রহর ডাল, ভাড়ালি আর সাদা শাপলা, তারপর নারকোল, তারপরে বিভিন্ন রকম মরিচ এবং নারকোলকে সুন্দর মতন কুড়িয়ে মিহি করে নিলাম। তারপরে গ্যাসটাকে অল্প জলে সিদ্ধ করে ডালটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সব ডালটাকে দিয়ে নারকোল কুড়াও রেডি হয়ে গেছে আমার। এদিকে কোমর দরকার, মূলো, কালা কচুর ডগো এবং বিভিন্ন রকম সবজি, এবং এই ডেকটাকে দিয়ে সুন্দর করে একটু উপরে জলের পাত্র বসিয়ে দিলাম। তারপরে এদিকে আমি কোমর কাটতে লেগে গেলাম। কোমরগুলো অল্প বড় বড় সাইজের কেটে নিলাম যেহেতু লাগে। তারপর কচুও কাটলাম। তারপর মূলোগুলো সুন্দর করে অল্প চেষে নিলাম, যার জন্য মূলাটাকে সুন্দর মতন কেটে দিলাম এবং মূলোকে দু ফাল্টা করে দিয়ে দিলাম। তারপর কালা কচুর ডগোকে সুন্দর করে ছোট ছোট, বেশি ছোট না, সাইজে কেটে নিলাম। তারপর অর্ধেক সিদ্ধ হওয়ার পর ডালটাকে আবার ঢেকে দিলাম। এবার সিদ্ধ হওয়ার পরে আমরা যেগুলো সবজি কেটেছিলাম সেই সবজিগুলো আবার আমরা ডালের সাথে দিয়ে দিলাম, যেমন কি এখানে কচু, ভাড়ালি, বিভিন্ন রকম সবজি দিয়ে দিলাম। এবার আমরা মরিচগুলো গোটো সিদ্ধে দিয়ে দেব, যাতে সিদ্ধ হয়ে গেলে মরিচগুলো ঝালও থাকে হালকা হালকা। তারপর জলের পাত্রকে আবার ঢেকে দিলাম। তারপর আমি আবার কচু কাটতে লেগে গেলাম। কচুগুলো সুন্দর করে কেটে নিলাম যাতে কোনো আঁশ না থাকে আর কোনো রকম ব্যাকটেরিয়া যাতে না থাকে এদিকে। তারপর নারকোল কুড়োগুলো যেগুলো আমি করেছিলাম সেগুলো আবার উপর দিয়ে দিলাম। কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে যাচ্ছে, আর গন্ধটা এত সুগন্ধ। আমরা ঘিও ঢেলেছি এটার মধ্যে, ঘিটাও দেওয়ার পরে এটা সুন্দর মতন আস্তে আস্তে সিদ্ধ হতে আছে, যেমন কি দেখতেই পাচ্ছ ডেকের ভিতরে বুটবুট বুটবুট করেছে। তো আমাদের গাড়ুর ডালের রেসিপি এখানে সমাপ্ত হলো।